হ্যালো, সো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমার হাতে কত বড় একটা মাছ। এই মাছটার ওজন হচ্ছে 1 কেজির মতো হবে। তো মাছটার নাম হচ্ছে গ্লাস কাপ মাছ। তো অনেকটাই ভালো আর খেতে খুবই স্বাদ। এটা হচ্ছে আমাদের পুকুরের মাছ আর আমরা খুব কমই কিনে খাওয়া হয় আমাদের মাছ, কেন কি আমাদের পুকুরে অনেক মাছ আছে। তো বড়বাবু বললো কি চলো আজকে কাঁচা মাছের ঝোল বানাও। তো আজকে আমি রান্না করব হচ্ছে বরিশালরা কি ধরনের রান্না কাঁচা মাছে কি কি দেয় সেগুলো আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আমার মাছটা ভালোভাবে আঁশ ছাড়িয়ে কেটে নিলাম। আর না, আর হচ্ছে তোমাদের সঙ্গে এটা আমি বলতে চাই যে বরিশালরা কি কি ধরনের খাবার খেতে ভালোবাসে, কোন ধরনের রেসিপি বানানো বেশিটাই ভালো, তো সেগুলোই কি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবথেকে প্রথমে আমি কাঁচা লঙ্কা আর একটু সর্ষে বেটে নিলাম, তারপরে একটু আদা বাটা দিয়ে দিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা, তারপরে হচ্ছে তোমার পেঁয়াজ, মানে যার স্বাদ অনুসারে যে যেটা দিতে পারো, কিন্তু কাঁচা মাছের ঝোলও বেশিরভাগ শস্য বাটা দিলে বেশিটাই টেস্ট হয়। আর এগুলো হচ্ছে একবারেই বসাতে হয় আর কি, দুবারা সোমবার মানে না ফোড়ন দিলেও চলে। তবুও আমি কাঁচা তেল দিয়ে দিয়েছি, অনেক সুন্দরভাবে মাখিয়ে নিলাম। আর এখন আমি কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, একটা একটা করে মাছ ছেড়ে দিয়েছি। আমি তেজপাতা আগের দিয়ে দিয়েছিলাম, তো গরম হয়ে গেছে। তো দেখো মাছগুলো কত সুন্দর আর বড় বড় পিস হয়েছে, এইটুকুই হয়েছে। তো আমি এইটুকু বানাবো। তো মশলা যা ছিল পেঁয়াজ টমাটার আমি উপর থেকে দিয়ে নিলাম, হলদি লবণ নুন পুরো বরাবর একটু দিতে হবে, মানে তোমার আর কি ওটা হিসাব মতো দিলে রান্নাটা খুব সুন্দর হবে। তো দেখো আর আমি একটু জল মাপ মতো দিয়ে দিয়েছি। দেখো আমার একটাও মাছ কিন্তু ভাঙেনি, কত সুন্দর। আমি অনেক ধীরেই নাড়া দিচ্ছিলাম যাতে ভেঙে না যায়। আর খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয় এগুলো। তোমরাও বাড়িতে কিন্তু ট্রাই করতে পারো কাঁচা মাছের ঝোল। তো দেখো কত সুন্দর। আমি এখন একটু ফোড়ন দিয়ে নেব। তো আমার কড়াইটা গরম হয়ে গেছে, তো আমি ফোড়নে দিয়ে দেবো সামান্য মাত্র কোনো রকম একটু জিরা, বড় বড় দুটো তিনটে এলাচ আর একটু লং। তো দিয়ে এই যে দেখো গরম হয়ে গেছে আমার কড়াইটা। তো আমি এখন সোমবারটা দিয়ে দিচ্ছি। তো এখন নামানোর পরে জাস্ট কালারটা দেখো কত সুন্দর আর খেতে সত্যি একদম অসাধারণ। আর এই রান্নাটা অনেকটাই সরল আর খেতে খুব ভালো লাগে, বরিশালের রান্না এটা। আর আমার ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ আমাকে লাইক কমেন্ট